নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আমাদের চ্যানেলে প্রতিদিন সন্ধ্যাবেলা ডাব্লিউবিপি, কেপি কনস্টেবল প্রভৃতি এক্সামের জন্য গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ কোয়েশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করা হচ্ছে। প্রত্যেকটি পর্বে যে সমস্ত প্রশ্ন আসছে, প্রত্যেকটি প্রশ্ন তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা প্রতিদিন আমাদের ক্লাসে অংশ নাও, সঠিক উত্তর কোনটা হতে পারে সেটা তোমরা আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো। এর মাধ্যমে তোমাদের প্রত্যেকটি প্রশ্ন কিন্তু খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে। যে সমস্ত প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করছি, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু বিগত বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বহুবার এসেছে। প্রত্যেকটি পর্বে যে সমস্ত প্রশ্ন থাকছে, সেই সমস্ত প্রশ্নগুলোর মধ্যে থেকে তোমরা অনায়াসেই কিন্তু কমন প্রশ্ন তোমাদের জন্য এক্সামে পেয়ে যাবে। সেই কারণে শেষ পর্যন্ত প্রত্যেকটি ভিডিও তোমাদের অবশ্যই দেখতে হবে। এছাড়াও আমাদের চ্যানেলে তোমাদের জন্য বিভিন্ন অধ্যায়ভিত্তিক স্ট্যাটিক জিকের ক্লাসও করানো হচ্ছে। সেই ক্লাসগুলিতেও তোমরা অংশ নাও, প্রত্যেকটি ভিডিও তোমরা দেখো। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করো। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশন, যাতে সবার প্রথমে এইরকম গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তাহলে চলো বেশি দেরি না করে আজকের পর্বটা শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন, কোন দেশের স্বাস্থ্যমন্ত্রী কলেরাকে মহামারী ঘোষণা করেছেন? কোন দেশের স্বাস্থ্যমন্ত্রী কলেরাকে মহামারী হিসাবে ঘোষণা করেছেন? সঠিক উত্তর তোমরা যদি জানো কমেন্টে জানাও আমাদের সঠিক উত্তর কি হবে। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সুদান। 2 নম্বর প্রশ্ন, সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রেই কর্মজীবী মহিলাদের জন্য মাসিক ছুটি চালু করা ভারতের তৃতীয় রাজ্য কোনটি? সরকারি এবং বেসরকারি উভয় ক্ষেত্রেই কর্মজীবী যে সমস্ত মহিলারা রয়েছে তাদের পিরিয়ডস চলাকালীন টাইমে ছুটি চালু করা হয়েছে। তো এটি ভারতের কোন রাজ্যে এই উদ্যোগটি চালু হয়েছে? সঠিক উত্তর তোমরা জানাও। সঠিক উত্তর হবে অপশন ডি, ওড়িশা রাজ্যে সরকারি ও বেসরকারি উভয় কর্মজীবী ক্ষেত্রেই মহিলাদের জন্য মাসিক বা ঋতুস্রাবকালীন একটি ছুটি চালু করা হয়েছে। মহিলারা পিরিয়ডসের ফার্স্ট ডে অথবা সেকেন্ড ডে এই ছুটিটা নিতে পারবে, আর এটি হয়েছে ওড়িশায়। 3 নম্বর প্রশ্ন, কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ফার্স্ট পলিসি মেকার্স ফোরাম উদ্বোধন করেছেন কোথায়? ফার্স্ট পলিসি মেকার্স ফোরাম এটি কোথায় উদ্বোধন করেছেন জেপি নাড্ডা? তোমরা জানাও সঠিক উত্তর কি হবে। সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন ডি, নিউ দিল্লিতে। 4 নম্বর প্রশ্ন, এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন ইএসআইসি এর ডিরেক্টর জেনারেল হিসেবে কে নিযুক্ত হলেন? এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন ইএসআইসি এর ডিরেক্টর জেনারেল হিসেবে কে নিযুক্ত হলেন? সঠিক উত্তর কি হবে তোমরা কমেন্টে জানাও। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, অশোক কুমার সিং। পরের প্রশ্ন, সম্প্রতি কত বছর বয়সে মারা গেলেন ভারতের প্রাক্তন সেনাপ্রধান জেনারেল সুন্দররাজন পদ্মনাভন? সঠিক উত্তর জানাও তোমরা কমেন্টে। সম্প্রতি কত বছর বয়সে জেনারেল সুন্দররাজন পদ্মনাভন, যিনি ছিলেন ভারতের প্রাক্তন সেনাপ্রধান, তিনি মারা গেলেন? সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন সি, 83 বছর বয়সে তিনি মারা গেলেন। প্রত্যেকটি প্রশ্ন তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা, সেই কারণে তোমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। এই সমস্ত প্রশ্নের মধ্যে থেকেই কিন্তু তোমরা তোমাদের জন্য এক্সামে কমন প্রশ্ন পেয়ে যাবে। সেই কারণে প্রতিদিন তোমরা ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখো, প্রশ্ন চলাকালীনই তোমরা সঠিক উত্তর কমেন্টে জানানোর চেষ্টা করো এবং আমাদের উত্তরের সাথে তোমরা মিলিয়ে দেখে নাও যে তোমাদের উত্তরগুলো ঠিক হচ্ছে কিনা। এর মাধ্যমে দেখো তোমাদের খুব ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে। তো পরের প্রশ্ন, ওমেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2024 বাংলাদেশের পরিবর্তে অনুষ্ঠিত হবে কোন দেশে? খুব গুরুত্বপূর্ণ আরও একটি প্রশ্ন, ভিভিআই প্রশ্ন। ওমেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2024 যেটি বাংলাদেশে হওয়ার কথা ছিল, তো সেটি বাংলাদেশের পরিবর্তে কোন দেশে অনুষ্ঠিত হবে এখন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সংযুক্ত আরব আমিরাতে। পরের প্রশ্ন দেখি, কতজন ভূবিজ্ঞানীকে
ন্যাশনাল জিওসায়েন্স অ্যাওয়ার্ড 2023 প্রদান করছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু? কতজন ভূবিজ্ঞানীকে ন্যাশনাল জিওসায়েন্স অ্যাওয়ার্ড 2023 প্রদান করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু? কতজন ভূবিজ্ঞানীকে এই অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছে? সঠিক উত্তর জানাও তোমরা কমেন্টে। সঠিক উত্তর যদি তোমরা জানো, সঠিক উত্তরটা আমাদের কমেন্টে তোমরা জানাও। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ 21 জনকে। পরের প্রশ্ন, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সমস্ত কেন্দ্রীয় সরকারি হাসপাতালগুলিতে কত শতাংশ নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দিয়েছেন? আরও একটি ভিভিআই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সমস্ত কেন্দ্রীয় সরকারি হাসপাতালগুলিতে কত শতাংশ নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দিয়েছে? সঠিক উত্তর কি হবে জানাও তোমরা কমেন্টে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 25% নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন, কোন রাজ্যের মন্নাচিওয়ারি গ্রাম সম্পূর্ণভাবে সৌরশক্তি দ্বারা চালিত প্রথম গ্রাম? কোন রাজ্যের মন্নাচিওয়ারি গ্রাম সম্পূর্ণভাবে সৌরশক্তি দ্বারা চালিত প্রথম গ্রাম? জানাও সঠিক উত্তর তোমরা কমেন্টে জানাও। খুব গুরুত্বপূর্ণ আরও একটি প্রশ্ন, ভিভিআই প্রশ্ন। সৌরশক্তি দ্বারা চালিত প্রথম গ্রাম মন্নাচিওয়ারি, এই গ্রামটি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হবে অপশন এ, মহারাষ্ট্র। প্রত্যেকটি প্রশ্নই খুব গুরুত্বপূর্ণ, সেই কারণে কিন্তু তোমাদের শেষ পর্যন্ত ভিডিওটা দেখতেই হবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে এই গুরুত্বপূর্ণ ভিডিওটা শেয়ার করো, আর আমাদের কমেন্টে জানাও ভিডিওটি তোমাদের কেমন লাগলো। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশন, যাতে সবার প্রথমে ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। প্রতিদিন সন্ধ্যায় WBP ক্লাস হচ্ছে, তোমরা সেই ক্লাসে অংশ নাও, সঠিক উত্তর তোমরা করার চেষ্টা করো। এছাড়াও নানান স্ট্যাটিক জিকে সংক্রান্ত ক্লাসও কিন্তু হচ্ছে, সেই ক্লাসগুলোও তোমরা ফলো করতে থাকো। তাহলে চলো পরের প্রশ্নটা দেখে নিই। স্ট্র্যাটোস্ফিয়ারিক অ্যারোসোল ইন্টারভেনশন SAI তে সাধারণত স্ট্র্যাটোস্ফিয়ারে প্রবেশ করানো হয় এমন পদার্থের নাম কি? সঠিক উত্তর কি হবে? SAI পদ্ধতিতে সাধারণত স্ট্র্যাটোস্ফিয়ারে প্রবেশ করানো পদার্থ কোনটি? পদার্থের কি নাম? সঠিক উত্তর হয়ে যাবে এখানে সালফার ডাই অক্সাইড। পরের প্রশ্ন দেখি, ভারতের প্রধানমন্ত্রী সম্প্রতি কোন শহরের নিসর্গ গ্রাম নামে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ন্যাচারোপ্যাথি NIN উদ্বোধন করেছেন? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সম্প্রতি কোন শহরে নিসর্গ গ্রাম নামে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ন্যাচারোপ্যাথি উদ্বোধন করেছেন? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, পুনে। পরের প্রশ্ন, কোন রাজ্য সরকারি সম্প্রতি সরকারি এবং ব্যক্তিগত সম্পত্তি উভয়ের ক্ষতির জন্যই দাঙ্গাবাজদের দায়ী করার জন্য একটি বিল আনার পরিকল্পনা করছে? কোন রাজ্য সরকার এই পরিকল্পনাটি করছে? সম্প্রতি সরকারি এবং ব্যক্তিগত সম্পত্তি উভয় ক্ষতির জন্যই দাঙ্গাবাজদের দায়ী করার জন্য একটা বিল আনার পরিকল্পনা করছে কোন সরকার? সঠিক উত্তর হবে অপশন সি, উত্তরাখণ্ড। পরের প্রশ্ন, সিকিমের প্রথম রেলওয়ে স্টেশনের নাম কি, যেটি সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন? সিকিমে এতদিন কোনো রেল স্টেশন ছিল না, তো সিকিমের প্রথম রেলওয়ে স্টেশনের নাম কি? সঠিক উত্তর কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, রংপো রেলওয়ে স্টেশন, সিকিমের প্রথম রেলওয়ে স্টেশন। পরের প্রশ্ন, মর্গান স্ট্যানলি রিসার্চ অনুসারে 25 অর্থ বছরে ভারতের জন্য অনুমিত জিডিপি বৃদ্ধির হার কত %? 25 অর্থ বছরে ভারতের যে জিডিপি বৃদ্ধির হার হয়েছে তো সেটি কত %? সঠিক উত্তর হবে অপশন সি, 6.5%। পরের প্রশ্ন, পেয়জল সর্বেক্ষণ অ্যাওয়ার্ড কোন মন্ত্রণালয়ের উদ্যোগ? পেয়জল সর্বেক্ষণ অ্যাওয়ার্ড এটি কোন মন্ত্রণালয়ের উদ্যোগ? সঠিক উত্তর জানাও তোমরা। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মিনিস্ট্রি অফ হাউসিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স। পরের প্রশ্ন, জীবিকা ও আয় বৃদ্ধির জন্য কৃষক সহায়তা কোন রাজ্যের সাথে যুক্ত?
কৃষক সহায়তা হলো কৃষিক্ষেত্রে কৃষকদের সাহায্য করার জন্য একটা অর্থ প্রদান করা হবে। তো এটি কোন রাজ্যের সাথে যুক্ত? জীবিকা ও আয় বৃদ্ধির জন্য এই কৃষক সহায়তা এটি কোন রাজ্যের সাথে যুক্ত? সঠিক উত্তর জানাও তোমরা কমেন্টে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ওড়িশা। পরের প্রশ্ন, খান তার প্রথম ফ্লাইট সম্পন্ন করেছে কোথা থেকে? খান এটি তার প্রথম ফ্লাইট কোথা থেকে সম্পন্ন করেছে? সঠিক উত্তর হবে অপশন এ তুর্কি থেকে বা তুরস্ক থেকে। পরের প্রশ্ন, সর্বকালের সর্ববৃহৎ বৈশ্বিক টেক্সটাইল ইভেন্ট ভারত টেক্স 2024 কোথায় আয়োজিত হয়েছিল? ভারত টেক্স 2024 এটি কোথায় আয়োজিত হয়েছিল, যেটি ছিল সর্বকালের সর্ববৃহৎ বৈশ্বিক টেক্সটাইল ইভেন্ট? এটি কোথায় আয়োজিত হয়েছিল? সঠিক উত্তর যদি তোমরা জানো অবশ্যই কমেন্টে আমাদের জানাও। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ নিউ দিল্লিতে। পরের প্রশ্ন, ধর্ম অভিভাবক মহড়া কোন দুটি দেশের মধ্যে পরিচালিত হয়? ধর্ম অভিভাবক মহড়া এটি কোন দুটি দেশের মধ্যে পরিচালিত হয়? সঠিক উত্তর জানাও কমেন্টে তোমরা। সঠিক উত্তর হবে অপশন এ ইন্ডিয়া অ্যান্ড জাপানের মধ্যে ধর্ম অভিভাবক মহড়া পরিচালিত হয়। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা আলোচনা করলাম ডাব্লিউবিপি কেপি কনস্টেবল এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ, সেই কারণে একটু স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করো এবং আমাদের কমেন্টে জানাও ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর তোমরা নতুন কোন স্ট্যাটিক জিকের ওপর ভিডিও দেখতে চাইছো। আমরা সেই টপিকের ওপর খুব তাড়াতাড়ি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। তাহলে ততদিন তোমরা আমাদের প্রত্যেকটি ভিডিও এইভাবে দেখতে থাকো, এক্সামের জন্য ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো। ধন্যবাদ।